এই যে এই গাড়িটার দাম ৫,০০০ রিয়াল। আমরাও এমন একটা গাড়ি কিনবো কিছুদিন পরে ঘোরাফেরা করার জন্য। এই ১ লিটার দুধ বাংলাদেশ বেচে ১৫০ টাকা, আর এইখানেও সেম অবস্থা। ১ লিটার দুধ ৬ রিয়াল। এই যে মামুরার গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাইঙ্গা করে তাম্বি লাগাই লাইছে, আইনা গ্যারেজের সামনে রাখছে পুলিশ। সৌদি আরবে ১০-১২ হাজার রিয়াল হলে ভালো ভালো গাড়ি পাওয়া যায়, ১০ থেকে ১২ হাজার রিয়ালের ভিতরে, মানে ঘোরাফেরার জন্য। এই যে গাড়িটা দেখতেছেন না, শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে গা। গরমের মাঝে কাজ করি, শরীর মনে করেন আর ভালো লাগে না, তাই দুধ মুত লইলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার অনেক শখ সৌদি আরব একটা গাড়ি কিনবো, সেই গাড়ি দিয়ে ঘুরমু আর ভিডিও বানাবো। এই যে আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন, এটা আপনার এই কোম্পানির মদিরের গাড়ি, ৫,০০০ রিয়ালটা কিনছে। গাড়িটা খুব সুন্দর, মানে ঘোরার জন্য গাড়িটা পারফেক্ট একটা গাড়ি। গাড়িটা প্রতিদিন আমাদের কোম্পানির সামনে রাহে আর আমাদের চোখে পড়ে, মানে গাড়িটা আমরা দেখি আর বলি গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি। তারপর দেখতে দেখতে একদিন জিগাইছে গাড়িটার দাম কত, কয়টিয়াতে কিনছে, তারপরে বলছে ৫,০০০ রিয়াল। তারপরে আমরাও বলছি একটা গাড়ি কিনবো, এমন একটা গাড়ি, আর গাড়িটা খুব সুন্দর, মানে ঘোরাফেরার জন্য খুব সুন্দর একটা গাড়ি। তেল অনেক সাশ্রয়, ১ লিটার তেল বললে প্রায় ৫০ কিলোর উপরে যাওয়া যায় বলে। আমি গরিব হইতে পারি, বাট আমার চিন্তা ভাবনা গরিব না, মানে আমি মানুষটা গরিব হইতে পারি, টাকা পয়সা নাই, কিন্তু আমার স্বপ্ন চিন্তা ভাবনা অনেক বড় বড়। এই যে আপনাদেরকে এখন গাড়িটা দেখাইলাম, এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি, মানে ঘোরাফেরার জন্য খুব সুন্দর একটা গাড়ি। গাড়িটা আমার খুব ভালো লাগছে। এই কোম্পানির মদিরের গাড়ি আপনার ৫,০০০ রিয়ালটা কিনছে, তো চিন্তা করতেছি গাড়ি একটা কিনে এলামও। যা করছে আল্লাহ, গাড়ি একটা কিনবো, ৩ থেকে ৪ মাসের ভিতরে একটা গাড়ি কিনবো। আর গাড়িটা কেমন আপনারা অবশ্যই জানায়েন। এমন একটা গাড়ি কিনবো সেম, মানে এত বড়ও না এত ছোটও না, এত টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাস ছোট্ট একটা গাড়ি কিনবো যাতে ঘুরতে পারি। সৌদি আরবে ১০-১২ হাজার রিয়াল হলে ভালো ভালো গাড়ি পাওয়া যায়, ১০ থেকে ১২ হাজার রিয়ালের ভিতরে, মানে ঘোরাফেরার জন্য। এই যে গাড়িটা দেখতেছেন না, এই গাড়িটা আপনার ১০ থেকে ১২ হাজার রিয়াল সর্বোচ্চ ১০ থেকে ১২ হাজার রিয়াল হইলে এসব গাড়ি কিনা যায়। এই যে গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি, মানে এগুলো হচ্ছে পুরান মডেলের গাড়ি, আগিল আমনের গাড়ি, কিন্তু গাড়ি ভালো। এই যে লাইসেন্সের জন্য খালি, নাইলে কবে গাড়ি কিনা লয়ে ফেললাম হলে লাইসেন্স বানাতে আপনার ৪,০০০ রিয়াল লাগে, মানে গাড়ির থেকে লাইসেন্সের টাকা বেশি এখন, যেটা আমি মনে করতেছি। ওই দিন কথা বলছিলাম, বলছে ৩,৯০০ রিয়াল মানে রাখা যাইব, ১০০ রিয়াল ডিসকাউন্ট, কিন্তু ৪,০০০-এর নিচে বানানো যাইব না। এই যে মামুরার গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাইঙ্গা করে তাম্বি লাগাই লাইছে, আইনা গ্যারেজের সামনে রাখছে। পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট নয়, আমি আজকে দেখলাম, মানে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না আমি দেখি নাই, কিন্তু আজকে দেখলাম গ্যারেজের সামনে রাইখা দিছে গাড়িটা, ওখানে সেফাই লাইছে, সামনের যে মাথা আছে এই মাথা ওখানে বাইঙ্গা ঘুরা বানায় লাইছে। সৌদি আরব অ্যাক্সিডেন্ট হইলে যদি পিছন দা লাগে, পিছনের মনে করেন অর্ধেকটা বাইঙ্গা জায়গা, আর যদি সামনে দা মারে তাহলে সামনের মাথা পুরাটা বাইঙ্গা জায়গা, মানে এই দুই জায়গার মাঝে বেশিরভাগ লাগে অ্যাক্সিডেন্ট হয়, এই দুই জায়গার মাঝে লাগে বাঙ্গে, ওই দুই জায়গার মাঝেই সামনে দা লাগলে ওখানে সামনের মাথা পুরাটা বাইঙ্গা জায়গা, আর পিছন দা লাগলে ওখানে মানে গাড়ি চিনে হয়ে যায়, এমন অবস্থা হয়। একটা গাড়ি এটা ১০,০০০ রিয়াল হইলে মনে করেন কিনা যাইব, খুব সুন্দর একটা গাড়ি। এইসব একটা গাড়ি কিনতে হলে মনে করেন কাম হইব, ঘুরা যাইব। এই যে ১০,০০০ রিয়াল হইলে এইসব গাড়ি অ্যাভেলেবেলে পাওয়া যায়। দাম্মাম মার্কেট আছে, বিশাল বড় মার্কেট। আল্লাহ যদি বাসায় রাখে, যে স্বপ্নগুলা নিয়ে এই প্রবাসের মাটিতে আইছি, ওই স্বপ্নগুলা যে সময় পূরণ করতে পারবো ওই সময় দেশে যাবো। হাজারো স্বপ্ন নিয়ে এই প্রবাসের মাটিতে আইছি শুধু একটু ভালো থাকার জন্য, স্বপ্নগুলো পূরণ করার জন্য একমাত্র এই প্রবাসের মাটিতে আসা। যেদিন পূরণ করতে পারবো ইনশাল্লাহ ওই দিনে যাম। আরতে আরতে কথা কইতে কইতে বাহকালায় এসে পড়ছি। বাহকালায় আসি, একটা ঠান্ডা খাই, বাস এইটুকুই, ঘোরাফেরা করে চলে যাই গা। মাত্র গোসল করে, কাজ শেষ করে গোসল করে বের হয়ে গেছি। কথা বলতে বলতে ওকে বাহকালার কাছে এসে পড়ছি।
এই যে রেসি বাকালা। তারপর বাকালাতে ঢুকলাম, বাকালাতে ঢুকে দেখি খাওয়ার কিছু নাই। আর আজকাল ঠান্ডা খামু না নিয়ত করছি, রুমে গিয়া ভাত খামু। এখন খালি পেটে ঠান্ডা খাইলে ভালো লাগবে না। পরে আর ঠান্ডা নিছি না, 1 লিটার দুধ নিয়া তারপর বের হয়ে গেছি। শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে গা, গরমের মাঝে কাজ করি, শরীর মনে করেন আর ভালো লাগে না। তাই দুধ মুত লইয়ে লইলাম, দুধ খাইয়ে দেখি শরীরটা একটু ভালো লাগেনি। হাঁটতে হাঁটতে বাকালা এসে পড়ছি। মানে বাকালা আসলেই খরচ, বাকালা আসলে এইটা মন চায় সেইটা মন চায়, পরে লই আর পারি না, মানে না লই আর পারি না। তাই 1 লিটার দুধ নিয়ে নিলাম, খাইয়ে দেখি কী অবস্থা। স্যালারি এটা পাওয়ার পরে মনে করেন উড়াদুরা ভাঙ্গি 20 দিনের ভিতরে, মানে 1 তারিখে স্যালারি আসে, তারপরে 20 তারিখের ভিতরে 200-300 রিয়াল মনে করেন ঠান্ডা খাইয়া একবার শেষ করে লাই। ঠান্ডা খাইতে খাইতে 200 রিয়াল 300 রিয়াল খরচ করে লাই। পরে বাকি 10 দিন কষ্ট করুন লাগে, বাকি নিয়ে খাওয়ান লাগে। আবার স্যালারি আসলে 15-20 দিন মনে করেন উড়াদুরা খাই, পরে বাকি 10 দিন কষ্ট করুন লাগে। মানে এটাই অবস্থা। এখন দোকানে গিয়ে দেখি মানে ক্যাশ টাকা নাই। তারপরে কার্ডের মাঝে না 8 রিয়াল না 10 রিয়াল আসিন, কার্ড থেকে 6 রিয়াল দিয়ে তারপরে দুধ নিলাম। বাকালাতে তো সবসময় বাকি নিয়ে খাই, কিন্তু এই মাসে বাকালাতে 1 টাকার সদায়ও বাকি নিছি না। মানে সব এবার ক্যাশ টাকা দেখাইছি। আপনার মাস শেষে আমার 2 ভাইয়ের 1200 থেকে 1000 রিয়াল আপনার বাকি জায়গা। মানে সিকুরতে বাজার করে আনি, তারপরে টুকটাক আর কি বাকালাতে নিয়ে খাই, তারপর 800-1000 টি ওই জায়গা। এই কারণে নিয়ত করছি আর বাকালাতে আনতাম না, ক্যাশ টাকা দেখামু। ক্যাশ টাকা দেখাইলে মনে করেন এত কিছু মন চাইব না। আপনার একটু পরে বাকালাত গিয়ে এইটা আনি 30 রিয়াল 40 রিয়াল ওই জায়গা সেকেন্ডের ভিতরে। এই কারণে বাকি আর খামু না, যা খামু নগদ পয়সা দেখামু। এই যে সারাদিন কাজ কইরা যাইতেছে এখন রুমের মাঝে। এই পাশে আপনার চকলেট ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে কাজ করে 10-15 জন যাইতেছে। এখন কাজ শেষ করে রুমে যাইবো, রুমে গিয়া তারপর রান্না করব, তারপরে খাইবো। 6টা কিন্তু বাজে। রুমে যাইতে যাইতে আজান দিয়ে দিব মাগরিবের, তারপরে গিয়ে রান্না করব, খাইবো, শেষ। আবার সকাল 6টার সময় দিব কাজের মাঝে। এইটাই আমাদের প্রবাসীদের জীবন। এই 1 লিটার দুধ বাংলাদেশে বেচে 150 টাকা, আর এইখানেও সেম অবস্থা। 1 লিটার দুধ 6 রিয়াল, মানে বাংলা টাকা 180 টাকার উপরে পড়ে। মানে সেম বাংলাদেশের লোক এইখানের সেম মিল, ঘুরে গেলে সেম। এইখানে 6 রিয়াল, বাংলাদেশে 100-150 টাকা বেচে আর কি। এই যে গাড়িটা দূর থেকে অনেক সুন্দর লাগে, মানে সস্তার মাঝে এত সুন্দর একটা গাড়ি। আমার মন চাইতেছে গাড়িটা এখনই গিয়ে কিনা নিয়ে আসতাম, কিন্তু আপনার টাকা আছে, বাট লাইসেন্স বানাইতে 4000 রিয়াল লাগে। লাইসেন্স যদি বানাই তাহলে গাড়ি কিনতে পারবো না। এই কারণে একটু ওয়েট করতেছি, 2-3 মাস পরে ইনশাল্লাহ লাইসেন্সটা বানায়া সাথে গাড়ি কিনে নিয়ে আসমু। তো দামি গাড়ি কিনবো না, 10-এর ভিতরে, মানে 8-10 হাজার রিয়ালের ভিতরে ভালো একটা গাড়ি কিনবো দেখে, পুরান মডেলের ছোটো মোটো দেখে একটা কিনবো, যেন ঘুরতে পারি। গাইস হাঁটতে কথা বলতে আইসা পড়ছি আবার রুমে। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।